So আমরা এখন আছি ভূতের হচ্ছে অর্ণব and this is Lidi. Lidi, say hi to my subscribers. And we are starting your eyebrow bath ceremony. ওরা এখন খাওয়া আরম্ভ করবে। সবাই আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ওদের ম্যারেড লাইফ খুব খুব ভালো হয়। সো আজকে তো 14 প্রদীপের দিন, মানে ভূত চতুর্দশী। তো ফাইনালি ইন্দ্রনীল আজকে জার্মানি থেকে আসছে। তো ঘড়িটা এখন 2:30 বাজে, আমরা বেরিয়েছি। ওয়েলকাম টু কলকাতা। হ্যালো, গুড আফটারনুন। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত। প্রথমেই বলি ভেরি সরি, আমি জানি ব্লগ আসতে অনেক লেট হচ্ছে। অনেকেই তোমরা জিজ্ঞেস করছো ব্লগ কেন দেরি হচ্ছে, দিদি ব্লগ দাও। বাট আই এম রিয়েলি সরি, ভীষণ বিজি যাচ্ছি। ইনফ্যাক্ট এখনও যাচ্ছি আমি এক বন্ধুর আইবুড়ো ভাত। এই দেখো, ফুল মালা পাঞ্জাবি সব নিয়ে আমি চলেছি বন্ধু আর বন্ধুর বউকে, মানে উডবিকে আইবুড়ো ভাত খাওয়াতে। তো এই যে বন্ধু, ওই বন্ধুটার নাম হচ্ছে অর্ণব। হয়তো তোমরা অনেকেই পোস্টে দেখেছো যে অর্ণব আর লিদিয়ার, হ্যাঁ অলরেডি বিয়ে হয়ে গেছে ওদের, এটা আগের ব্লগ। তো ওদেরকে আমি আইবুড়ো ভাত খাওয়াতে যাচ্ছি। অর্ণব এই যে সামনে অলরেডি তুলে নিয়েছি ওকে, এই যে সামনে অর্ণব বসে আছে পাঞ্জাবি পরে। পরে গিয়ে আমি ওদের সাথে পরিচয় করাচ্ছি। তার আগে বলে দিই অর্ণব আর লিদিয়া আমার কে হয়। বেসিক্যালি অর্ণবের সাথে আমার বন্ধুত্ব প্রায় 17-18 বছরের, আর ওর অনেক দিনের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে লিদিয়া। ইনফ্যাক্ট লিদিয়া কিন্তু ইন্ডিয়ান বা বাঙালি না, ও কিন্তু ক্রোয়েশিয়ান মানে ইউরোপিয়ান। সো অর্ণব আর লিদিয়ার বিয়ের জন্যই আমি যাচ্ছি ওদেরকে আইবুড়ো ভাত খাওয়াতে ভূতের রাজা দিল বরে। তো চলুন ওদের সাথে পরিচয় করাই। এখন আছি ভূতের রাজাতে, হাতিবাগান আউটলেটে। আর এটা হচ্ছে অর্ণব and this is Lidi. Lidi, say hi to my subscribers. So welcome to Kolkata, Lidi, and we are starting your eyebrow bath ceremony, which is like a pre-wedding feast that a sister gives to his brother and to his fiance. So let us start. এটা হচ্ছে বরণ ডালা, এগুলো ওরা সাজিয়ে দিয়েছে। ওদের ওখান থেকে মালাটা আমি নিয়ে এসেছি আর সাজিয়ে দিয়েছে। আর লিডিকে আমি একটা শাড়িও দেবো, ওইটাও দিয়ে। তারপর কি সুন্দর লাগছে। ইউ গাইজ আর লাইক লুকিং সো গুড ইন দিস কালার। ইয়া অ্যাকচুয়ালি I can carry any color. Give me. even lady too. সো এই পাঞ্জাবি আর শাড়িতে কি সুন্দর লাগছে না ওদেরকে। ওদের আইবুড়ো ভাতের গিফট আমার তরফ থেকে এই দুটোই ছিল, বিয়ের গিফটটা পরে দিয়েছি অবশ্য। তো চলুন এবার আরম্ভ করা যাক ওদের আইবুড়ো ভাত। হাসি ঠাট্টা মজা তো চলছেই। অর্ণবকে আমি আবার ভাইফোঁটা দিই বলে ওকে ভাই ডাকি। ও সত্যি এত ক্লোজ আমার, আমি কি বলবো আপনাদেরকে, হয়তো আগের ব্লগে দেখলে বুঝতে পারবেন ও কত ক্লোজ আমাদের। হ্যাঁ একটু পুরোটা তুলবেন না, পুরোটা তুলবেন না। হ্যাঁ হালকা করে, হ্যাঁ। কৌশিক 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 মাথায় তো তার সাথে জায়গা নেই। হালকা হালকা হালকা। happy married life. And I'm speaking in Bangla, English, so you can understand. This is the blessing we give. It's like the wheat. রাইস Wheat, ধান। ধান তো রাইস রাইস Oh, হ্যাঁ, rice. আর এবার পায়েসটা খাইয়ে দিই। এই একটা কেউ একটু শাকটা বাজাবে প্লিজ, একবার জাস্ট। পারো না? আমি বাজিয়ে দিচ্ছি। শাক বাজাতে খুব ভালো লাগে। জলটা খাই দিই। খেয়ে নিস পরে। Thank you. So, have a very happy married life ahead, guys. And I wish you all the best.
লিদিকে সবকিছু আমি বাঙালির ট্রেডিশনস অ্যান্ড অল ইংলিশে বুঝিয়ে দিচ্ছিলাম, আর ও এত কোঅপারেটিভ, ও এত পছন্দ করে বাঙালি কালচার অ্যান্ড এভরিথিং, কি সুন্দর মন দিয়ে শুনলো আর প্রত্যেকটা রিচুয়াল করলো। এইবার দিচ্ছে ওদের আইবুড়ো ভাত থালি, চলুন দেখিয়ে দিই ওদের থালিতে কি কি আছে একবার। তো ওদের আইবুড়ো ভাত থালিটা এসে গেছে। এটাতে আছে পোলাও, ভাত, আলু ভাজা, পাতুরি, মুগ ডাল, আলু পোস্ত, বাদশাহী চিংড়ি, ইলিশ ভাপে, মাটন কষা, চাটনি, তারপর পায়েস, রসগোল্লা সব। এটা হচ্ছে ওদের আইবুড়ো ভাত থালি। আর আমারটা হচ্ছে ব্রহ্মদত্তি থালি, যেটাতে আছে পোলাও, যেটা অনেকটা দিয়েছে, শাক দিয়েছে যেহেতু ভূত চতুর্দশীর জন্য, ভাত দিয়েছে, শুক্তো, মুগ ডাল, মাটন কষা, চাটনি, পায়েস। তো এই হলো আমাদের আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া। ওরা এখন খাওয়া আরম্ভ করবে। সবাই আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ওদের ম্যারেড লাইফ খুব খুব ভালো হয়। সো আবার পরে দেখাচ্ছি, চলো শুরু করা যাক। সো খাওয়া দাওয়া করে ওদেরকে ড্রপ করে আমি চলেছি বাড়ির দিকে। আর যেহেতু বুঝতেই পারছেন কালী পুজো ছিল, এটা কালী পুজোর আগের দিন, মানে যেদিনকে আমরা ভূত চতুর্দশী বা চৌদ্দ প্রদীপে যেটা হয় ওই দিনটা সন্ধে। আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে চৌদ্দ প্রদীপ দেবো। তারপর বলছি আপনাদেরকে আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ না, প্রচুর সারপ্রাইজেস আছে, হয়তো প্রথমেই দেখে নিয়েছেন কি সারপ্রাইজেস। চলুন বাড়ি যাই। এই যে দীপঙ্কর গাড়ি চালাচ্ছে, আমরা যাচ্ছি বাড়ির পথে। বাড়ি গিয়ে আগে প্রদীপগুলো দেবো। লিদি আর অর্ণবের সাথে সময়টা খুব ভালোই কাটলো। এরপরেই আসবে ওদের বিয়ের ব্লগ, দেখতে থাকুন। সো আজকে তো চোদ্দ প্রদীপের দিন, মানে ভূত চতুর্দশী বা কালী চতুর্দশী যেটাই বলি। তো 14টা প্রদীপ আমি এখানে নিয়ে নিয়েছি, দিয়ে এবার দেবো সব জায়গায়। তো চলুন একটা একটা করে দেওয়া যাক। সকলকে জানাই শুভ দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে ছোটি দিওয়ালি, কালকে বড়ি দিওয়ালি আর কালী পুজো। তো চলুন একটা একটা করে প্রদীপ দিয়ে দিই। প্রদীপগুলো কালারগুলো বেশ সুন্দর, বেশ কালারফুল প্রদীপ এনেছি। আমার মোমবাতি থেকে প্রদীপ দিতে বেশি ভালো লাগে, তো ওই জন্যই প্রদীপগুলো আনা। তো চলুন একটা একটা করে দিয়ে দিই। সব দরজা, জানলা, তারপর যেখানে যেখানে বাড়িতে একটু একটু অন্ধকার আছে সেই সব জায়গায় একটা করে প্রদীপ দিই। প্রদীপগুলো এবার দিয়ে দিই। সবার আগে বাড়ির এন্ট্রান্সে দেবো। নিচে নিচে করো একটু। বাড়ির এন্ট্রান্সে দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে অন্য জায়গাগুলোতে দেব। চলুন প্রদীপের থালাটা নিয়ে নেওয়া যাক। ওরে বাবা, গরম হয়ে গেছে থালাটা পুরো। এই হলো প্রদীপের থালা। তো চলুন একটা একটা করে দিয়ে দিই এবার। সো 14 প্রদীপ দেওয়া কমপ্লিট। এই যে সব দৌড়ের গোড়ায় গোড়ায় একটা, এখানে একটা আছে, এখানে একটা, ভাইয়ের ঘরেও একটা দিয়েছি। বাইরে একবার দেখাই চলুন। আমাদের পাড়ায় কালী পুজো হয়, প্রভাও ক্লাব, পাড়াটা ক্লাবের নাম। তো ওখানে কালী পুজো হচ্ছে, সারাদিন মাইক বাজছে। আর এই দেখুন পুরো বাবা লাইটিং লাগিয়েছে, আর এই পুরো রাস্তাটা আলোয় আলো। সো মানে দেখে মনে হচ্ছে যে দীপাবলির ইভিনিং অ্যান্ড কালী পুজো কালকে। বাজি এখনো আমাদের কেনা হয়নি, বাট একটা খুব সুন্দর সারপ্রাইজ আছে আপনাদের জন্য। সেটা হচ্ছে আজকে রাত্রিবেলা 3টের সময় আমায় একটু এয়ারপোর্ট যেতে হবে। কেন এয়ারপোর্ট যেতে হবে, কি বৃত্তান্ত, সেটা তো দেখতেই পারবেন। তাহলে কি বলে দেবো, বা হয়তো আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। এয়ারপোর্ট যাব কারণ কি ইন্দ্রনীল আসছে কলকাতায়। ও অলরেডি মিউনিক থেকে উঠে গেছে ফ্লাইটে, এখন আছে দোহাতে। দোহাতে ওর লেওভার আছে 3 ঘন্টা। 3 ঘন্টা লেওভারের পর তারপর ওর ফ্লাইট কলকাতা এয়ারপোর্টে ও নামবে। সো ফাইনালি ইন্দ্রনীল আজকে জার্মানি থেকে আসছে। আমার গলা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন কতটা এক্সাইটেড আমি। তো যা হয় আর কি, এত মাস বাদে ওকে আমি দেখবো, আমি ভীষণ এক্সাইটেড। তো চলুন রাত্রিবেলা আবার অন করব ক্যামেরাটা, আপনারাও দেখতে পারবেন আমার সাথে সাথে ইন্দ্রনীলকে। সো এখন আপাতত রাখছি, একটু পরে ডিনার করে ঠোরে আমরা বেরোবো। আমি আর ভাই ওকে আনতে যাব। দীপঙ্কর এখন বাড়ি চলে গেছে, আমি আর ভাই ওকে আনতে যাব। দীপঙ্করকে বলেছি রাত্রিবেলা 2:30টার সময় আসতে। আর আমাদের ফ্ল্যাটেও লাইট জ্বালিয়েছে, আর এরকম লাগছে আমাদের বারান্দাটা দিয়ে। সো যাই হোক, চলুন তাহলে রাত্রিবেলা আবার অন করছি। সো ঘড়িটা এখন 2:30 বাজে, আমরা বেরিয়েছি। ব্লগ করছি। এই দীপঙ্কর এসে গেছে বাইক নিয়ে। চলো এ না চাপ, এই বাহাতে দাও, 1 সেকেন্ড। না বাহাতেই নাও, বাহাতে দিলাম ওকে চাবিটা। চলো বাইকটা সাইডে রেখে দাও, চলো আমরা বেরোবো এখন। ভাই গেট খুলছে, আমি আর ভাই যাবো আনতে। আর এই দেখুন কে ঘুমাচ্ছে এখানে। ও
বাবা, আর ঘুম ভাঙিয়ে দিয়েছি কি রে? এই ঘুমা ঘুমা ঘুমা, চাপ নেই কোনো, ঘুমা ঘুমা ঘুমা। ও আর মোরা ভাঙছে, দেখেছেন? আমারও এরকম ঘুম পেয়েছিল, কিন্তু কি করব, আইকে আসছে, যেতে তো হবেই। আর পাড়ার সিকিউরিটি গার্ডগুলো না বাঁশি বাজিয়েই যাচ্ছে। তো চলুন তাহলে আমরা বেরোবো, এখন যাচ্ছি ইন্দ্রনীলকে আনতে। তো চলুন, এয়ারপোর্টে গিয়ে দেখা হবে আবার। বসে পড় সামনে। আরেকজন এসে গেছে, ওই যে দূর থেকে আসছে। তো এই তো একটু হাই হ্যালো বল, ওয়েলকাম টু কলকাতা। ইয়ে, এবার দাঁড়াও, এখানে ব্যবস্থা করি। চল চল। হ্যাঁ মামা, কতদিন বাদে ওকে দেখছি, যেন মনে হচ্ছে 1 বছর বাদে। আসতে তোল, আসতে তোল। এসে গেছে আমার বরটা বাবা ফাইনালি। আর এই হলো দিওয়ালি নাইটে কলকাতা এয়ারপোর্টের লুক। বাহ, খুবই সুন্দর সাজিয়েছে, তাই না? তো এই যে চলে এসছে একজন, আর এসেই সবার আগে ব্যাগ খোলাখুলি আরম্ভ। চকলেট আনা হয়েছে, হ্যাঁ, ও পুরো কতটা গলে গেছে, ওই গলে যাওয়ার স্টেজটাও দেখতে হবে। বাবারে, ও বাবা, তো সুন্দর প্যাকিং করে এনেছিস একা একা। বাহ বাহ বাহ, মানুষ হয়ে গেছিস তো রে একা একা থেকে। কি এনেছিস আমার জন্য, কি এনেছিস? এই ও এটা কফি, এটা রাখ। যাই হোক, আমরা এখন একটু লাগেজ, এই যে সব চকলেট ফকলেটও এনেছে, আবার এক দিয়ে কি চকলেট মিল্কটা শক্ত আছে, আছে, ওখানে রাখ, টেবিলে রাখ, দেখছি। ওর জন্য একটু চাউমিন থেকে খাবারও এনেছি, চাইনিজ, ওর ফেভারিট। হ্যাঁ, আর এইটা কি একটু দিল আমাকে, জানো, দেখছি কি দিয়েছি। এটা কি, এটা আবার কি এনেছিস রে? কি জামাই এসে গেছে, কেমন লাগছে? রাত বেরোতে হইচই পড়ে গেছে পুরো। কি ওগুলো, কি হানুটা? 2 প্যাকেট, 1 প্যাকেট? ওরে বাবা, এটা কি রে? ও মা, এটা কি, কি কিউট। ও মা, থ্যাংক ইউ। এটা কোথা থেকে কিনলি বাবা তুই, একটা সত্যি। যাই হোক, আমরা এখন একটু গল্প করবো জিনিসপত্র নিয়ে। যাই হোক, চলুন, কাল সকালে উঠে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। টিল দেন, গুড নাইট। সো এটা ছিল কালী পুজোর দুপুর। আগের দিন তো দেখলেন আইকে চলে এসছে রাত্রিবেলা, ও এখনো ঘুমাচ্ছে, বিকজ আমরা শুতে শুতে বেজে গেছে সকাল 6:30। এত গল্প, এতদিনের জমা গল্প যা হয় আর কি। ও রাত্রে এসে আবার একটু খাবারও খেলো, বিকজ ফ্লাইটে খাবার ভালো করে খেতে পারেনি। আজকে দুপুরের মেনুতে মা বানিয়েছে গরম গরম খিচুড়ি, ফুলকপি, কুমড়ো, আলু দিয়ে, তার সাথে ডিমের অমলেট, আলু ভাজা গোল গোল করে, বেগুন ভাজা, অ্যান্ড ইলিশ মাছ ভাজা, আর চাটনি। মানে যাকে বলে পুজোর খাওয়া দাওয়া। আর কালী পুজোর দিন বলে কথা, একটু খিচুড়ি, একটু মাছ ভাজা না হলে চলে। যাই হোক, খেয়ে দিয়ে বিকালে এখানে বেরোবো আমি বাবার সাথে। সন্ধে হয়ে গেছে, বাবার সাথে বেরিয়েছি। কোথায় যাচ্ছি বলছি, এই যে বাবা যাচ্ছে আমার সাথে। তার আগে দেখুন পাড়ার প্রত্যেকটা বাড়িতে কি সুন্দর লাইটিং দিয়েছে না, বাবার হাতে ফুল, মালা, মিষ্টি। কারণ কি আমরা যাচ্ছি পাড়ায় আমাদের যে কালী ঠাকুরের পুজো হয় সেখানে পুজো দিতে। মা আর বেরোলো না, মা বললো তুই বাবার সাথে গিয়ে দিয়ে আয়। আমাদের পাড়ায় 2টো পুজো হয়, এই যে এইটা একটা পুজো হয় যেটা হয় বাজারে পুজো, যেটা মহিলা সমিতির পুজো হয়, ওর জন্য এখানে বেশিরভাগ মহিলারাই সব অর্গানাইজার, ওরাই করে। আর একটা পুজো হয় সেটা হচ্ছে প্রভার পুজো। আচ্ছা, এই পুজোটা যেটা, এটা প্রভার ক্লাবের পুজো, যেটা আগে বলছিলাম আমি, আমাদের বাবাদের পাড়ার ক্লাবের পুজো। এখানে অলরেডি ঠাকুরমশাই পুজোতে বসে গেছে বলে আমি সাইডে রেখে দিলাম। বললো একবার যদি পুজোতে বসে যায় তাহলে নাকি মা কালীকে ধরা যায় না। আমি একটু লেট হয়ে গেছিলো এই পুজোটাতে ঢুকতে, ওই জন্য সাইডে রেখে দিল ওরা, পরে বললো পড়িয়ে দেবে। ঠাকুরমশাই এখানে মন্ত্র পড়ছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু শুনছিলাম, মা কালীর পুজো দেখছিলাম। তারপর এখান থেকে গেলাম হচ্ছে বাজারের পুজোটা, এই যে যেটা বললাম মহিলা সমিতির পুজো। এখানে পুজো তখনও আরম্ভ হয়নি, থাক ভালো টাইমে পৌঁছে গেছি। মিষ্টি আর ফুলের মালা নিয়ে, জবা ফুলের মালা দিয়েছিলাম মাকে। তো আমি ঠাকুরমশাইকে এসে বললাম যে ঠাকুরমশাই প্লিজ যদি আপনি পারেন তাহলে মাকে একটু জবা ফুলের মালাটা পরিয়ে দেবেন। উনি খুব ভালোভাবে বললো যে না আমাকে দিন, আমি পরিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন পুজোর সব জোগাড় যন্ত্র চলছে। আর এই তো কালী পুজো চলে যাওয়া মানে ব্যাস, এই বছরের জন্য পুজো
পার্বণ সব শেষ, তাই না বলুন? যাই হোক, এখানে ঠাকুরমশাই আমার দেওয়া মালাটা মাকে পরিয়ে দিচ্ছে। আমি প্রাণ ভরে দেখছিলাম, চোখ ভরে দেখছিলাম মাকে, প্রার্থনাও করলাম সবাই যাতে ভালো থাকে, সবার শরীর ভালো রাখে। আজ ব্লগটা এইটুকুই রাখবো। আমি জানি ব্লগ আসতে একটু দেরি করছে, তার জন্য আই এম রিয়েলি সরি। দেখতে থাকুন, সামনে কিন্তু অর্ণব লিদিয়ার সব বিয়ের ব্লগ আসছে, প্রচুর ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আজকে ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন। আশা করি সবার দীপাবলি খুব ভালো কেটেছে। বাই।